হাদিসটা বুখারী শরীফের হাদিস, নাম্বার বলে দিলাম। এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি? বিয়ে পড়াইছে কি? হ্যাঁ, 26 নম্বর অনুচ্ছেদের নাম হলো জাহিলিয়াতের যুগ। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা যারা দেখতেছেন ভালো করে খেয়াল করেন, 26 নম্বর অনুচ্ছেদের নামটা হলো জাহিলিয়াতের যুগ। এবার 27 নম্বরটা বের করেন ভাই, একটু নিচে যান। 26 নম্বর অনুচ্ছেদ এবং 27 নম্বর অনুচ্ছেদ, এই দুইটা অনুচ্ছেদ ইমাম বুখারী রহিমাহুল্লাহ তার সহিহ বুখারীতে আনার পর তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন জাহিলি যুগের কর্মকাণ্ড। কি এটা তিনি তুলে ধরতে চেয়েছেন, জাহিলি যুগটা কেমন ছিল, এইটার ব্যাপারে সাহাবীদের তাবিঈদের কি বক্তব্য ছিল, বিশুদ্ধ রিওয়ায়াত কি ছিল, এটা তিনি জানাতে চেয়েছেন। এইটা কিন্তু ইমাম বুখারীর উদ্দেশ্য নয় যে জাহিলি যুগের আমলটা আমরা করব। জাহিলিয়ার অজ্ঞতার যুগের, বর্বরতার যুগের মানুষের ব্রেন কেমন ছিল, কার্যকলাপ কেমন ছিল, এই হাদিসটা তার প্রমাণ। হ্যাঁ ভাই, এই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে, এই জায়গাটাতে। জি জি জি, অবশ্যই। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে এই যে জাহেলিয়াত যুগের যে এই যে হাদিসগুলো এখানে নিয়ে আসলো ইমাম বুখারী, একটু মিউট করেন, কার সাথে যেন নয়েজ হচ্ছে। আচ্ছা, তো এই যে নিয়ে আসলো এই হাদিস জাহেলিয়াত যুগের এই হাদিসগুলো যদি এইখানে না নিয়ে আসা হইতো, বুখারী রহমতুল্লাহ আলাইহি যদি এইটা সংরক্ষণ না করতো, তাহলে কি এমন ক্ষতি হইতো? এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা দিতেন হুজুর। জাযাকাল্লাহ খায়ের। ইমাম বুখারী রহিমাহুল্লাহ জাহিলিয়াতের যুগের এই ঘটনাগুলো না নিয়ে আসতেন, তাহলে আমি আজকের এই সময়ে গিয়ে জাহিলিয়াতের যুগের যে নির্ভরযোগ্য যে কোনো তথ্য আছে, সেই সময় যেগুলো ঘটনা সংঘটিত হয়েছিল, মানুষ যে মূর্তির পূজা করত, মানুষ যে গাছের পূজা করত, মাছের পূজা করত, সূর্যের পূজা করত, মানুষ যে আল্লাহকে ভুলে গিয়ে অন্য কিছু গ্রহণ করত, মানুষের ব্রেন বুদ্ধি যত নিচে চলে গিয়েছিল, এই কথাগুলো অথেন্টিক ভাবে কেউ পাইতো না। এটা প্রথম কথা। মূলত এই কথাগুলো অথেন্টিক ভাবে জানিয়ে দেওয়ার জন্য ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই কথাগুলো নিয়ে আসছেন, যাতে মানুষ কিয়ামতের আগের দিন পর্যন্ত যখন সহিহ আল বুখারী পড়বে, তখন জাহিলিয়াত যুগকে কেন জাহিলিয়াত যুগ বলা হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগের যুগকে কেন তো খারাপ যুগ বলা হইতো, এই ইবারত গুলো পড়ার সাথে সাথে তার সামনে সেই চিত্রগুলো ফুটে উঠবে। এটা ছিল উদ্দেশ্য, যে মানুষ দেখুক ইসলামের আলোটা কত ভালো আর জাহিলিয়াতের যুগটা ছিল কত খারাপ, কেন তাকে অন্ধকার যুগ বলা হয়। এইটার স্পষ্ট প্রমাণ চোখের সামনে তুলে ধরে ইসলামের সৌন্দর্য ফোটানোই ছিল ইমাম বুখারী রহিমাহুল্লাহর উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি।